হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুমড়ো পাতার পোস্ত, 1 চামচ কুমড়ো পাতার পোস্ত আর সাথে 1 থালা ভাত, জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। তো এটা ট্রাই করার জন্য আপনাদের দেখতে হবে আমার পুরো ভিডিওটি। তো রেসিপিটিতে চলে যাচ্ছি, চলুন শুরু করা যাক। আমি এখানে ফ্রেশ কুমড়ো পাতা ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, আমার গাছের পাতা। আপনারা বাজার থেকেও নিয়ে আসতে পারেন, আর যতটা সম্ভব মিহি করে কুচি করে নেবেন। আমি আমার সম্ভব মতো কুচি করে নিয়েছি। আর নিয়েছি পোস্ত বাটা, মিহি করে বেটে নিয়েছি। নিয়েছি সাথে কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খান সেরম। আর নিয়েছি মিহি করে কুচি করা পেঁয়াজ, 2টো বড় সাইজের। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই প্রথমে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। তো বন্ধুরা, পুরো রেসিপিটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার একটু নুন দিলাম, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা কুমড়ো পাতা। কুমড়ো পাতা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, বেশ খানিকটা পোস্ত বাটা। আর পোস্তর বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর আমি আবারও ঢেকে দেব এটা 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কি দারুণ একটা স্মেলটা নিতে হলে আপনাদেরও বানিয়ে ফেলতে হবে। তো তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেব সামান্য নুন। আমি আগেও পেঁয়াজে নুন দিয়েছিলাম পেঁয়াজটা জ্বলে যাওয়ার জন্য, তাই বাকি নুনটা আমি এখন দিলাম। সবজির প্রয়োজন মতো স্বাদ মতো যে নুনটা, সেটা আমি এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসটা অফ করে দেবো, যাতে এই সর্ষের তেলটা ভাজা না হয়ে যায়। তো রেডি আমার এই রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানুন, আর গরম ভাতের সাথে ট্রাই করুন। তো আবারও আসবো একটি নতুন রেসিপির সাথে। এখনের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।